নমস্কার বন্ধুরা, দেখুন সংক্রান্তি তো এসে পড়লো। আজ দেখুন এখনও রৌদ্র উঠেনি, কনকনে ঠান্ডা। তার এদিকে আমার হাজবেন্ড দেখুন সংক্রান্তির কাজ করে নিচ্ছে, আমার সঙ্গে হেল্প করছে। তো ওনার তো ঠান্ডার জন্য স্কুল ছুটি পেয়েছে, কে হেল্প করছে। আমার কোমর ব্যথা, তো দুজনে সংসারে দুজনে মিলে কাজ করলেই ভালো। আমাদের তো গ্রামের বাড়ি, তো জানেন ওই যে সকল দিদিরা গ্রামে থাকেন তারা জানেন বড় উঠান লেপতে হয় এই সংক্রান্তির দিনে। তার জন্য আমার হাজব্যান্ড উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো আমিও উঠান লেপবো। তো দুজনে মিলে আমরা সংক্রান্তির কাজটা করব, কেননা এখন তো আপনারা জানেন লুকও পাওয়া যায় না, আর সংক্রান্তি তো এসেই পড়ছে, আর বেশি দিন নেই। আমিও এতদিন অসুস্থ ছিলাম, আর যে ঠান্ডা পড়েছে আমিও অসুস্থ হয়ে যাই। তো আমার হাজব্যান্ড বলল, যেহেতু স্কুল ছুটি দিয়েছে, চলো তোমাকে আমি সাহায্য করি। তো এখন উনি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, তারপর উঠানটা আমরা লেপবো। আর সংক্রান্তির মধ্যে তো আমাদের গ্রামের বাড়ি, তারা সংক্রান্তির মধ্যে এসে কীর্তন করে। তো উঠানটা লেপে নিলে সুন্দর, যে কীর্তন মকর সংক্রান্তি যে কীর্তন করবে উঠোনে, তো সেই লেপাটা থাকলে সুন্দর হয়। তার জন্য উঠানটা এখন আমি লেপে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড যে এইভাবে উঠান ঝাড় দিচ্ছে কি হচ্ছে কি না। তো আপনাদের বাড়িতেও কি আমার সেই বন্ধুদের দাদারা কি এইভাবে উঠোন ঝাড়ু দেয়? আমার মতন যেসব দিদিরা অসুস্থ আছে নিশ্চয়ই দাদারা এইভাবে উঠানটা ঝাড়ু দেয় আমার মনে হয়। আগে তো কোনোদিন ওনার দিতে হয়নি, কেন এখন তো আমি প্রায় সময় অসুস্থ থাকি। তো বন্ধুরা, কেমন হলো আমার সেই হাজব্যান্ডের উঠোন ঝাড়ুটা, তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো কি গো আমার বন্ধু, একটা টাটা দিয়ে দাও। টাটা।